হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো গাইস? আজকে তোমাদেরকে জন্য নয়েছি যে OB47 এর আপডেটগুলি নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। এই নতুন ক্যারেক্টারের নামটা কি দিছে? নতুন ক্যারেক্টার কোডা কোডা ক্যারেক্টার গাইস। চলো এটার এবিলিটি সম্পর্কে জানাবো, আরও নতুন নতুন আপডেট সম্পর্কে কিছু জানাবো বারমুডা ম্যাপে। ভাই তোমরা এখানে দেখতে পারবা আমাদের লবিটা একটু চেঞ্জ করছে, নীল নীল করছে, কিন্তু ওই বক্সের ভিতরেই। সো স্যাড ভাই, এখানে বক্সের ভিতরে আমাদেরকে সেই রাখা হয়েছে, বক্সের ভিতরে। চলো এখন ম্যাচের ভিতরে ঢোকা যাক। ভাই গেছে শীতে যেরকম ম্যাপের কালারটা করছিল না, ওইরকম ম্যাপের কালারটা করে দিছে। আর দেখতে পারতেছো যে আমাদের ম্যাপের অবস্থা কিরকম, কি যে কলেক্টরে কি জান একটা দিছে নতুন করে, কলেক্টরের নামে দেখি কি অবস্থা ভাই। আর নতুন ক্যারেক্টারের এবিলিটি দেখছো, চারখানা এনিমি কিরকম দেখা যাইতেছে। আর চারপাশটা ঠিকতেছে ব্লু, মানে ব্লু হয়ে রয়েছে নীল। এটা আমরা কলেক্টরের নামই সবুজ। এখানে প্রচুর এনিমি নামতেছে ভাই। নতুন আপডেট সম্পর্কে এখান থেকে তোমাদের কিছু বলবো, ঠিক আছে? এখানে হলো তোমার এই দেখো কি অবস্থা, দেখছো? যেখানে সেখানে চলে যেতে পারবা, দৌড়ে কোনো দৌড়দৌড়ি করা লাগতো না আর কি। একবার উঠবার পুরো ম্যাপ তুমি ঘুরতে পারবা। এটা নিয়ে তোমাদেরকে আরও কিছু দেখাই। কলেক্টর, সরি এটা কলেক্টর, আমি বারবার ঘুরতে বলতেছি। এইখানে দেখছো চারকোনা দেখে এরকম উপর দিয়ে কি এরকম সিঁড়ির মতো, মানে সিঁড়ি বলতে কি যে স্কাইটিং নাকি বলে না, ওটা রাখা আছে। এই ক্যারেক্টারের স্কিলটা কি দেখছো গাইস? মানে ওই সাইড দিয়ে লাল লাল এনিমি দেখা যায় গাইস। আবার নতুন করে যখন হবে ওই টাইমে তোমাদেরকে বলবো যে কীরকম কী। হ্যাঁ, সবাই আমাদের সাথে থাকো, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। এই ক্যারেক্টারের এবিলিটি আর ম্যাপের ভিতরে কী দেখি আছে সব কিছু তোমাদেরকে ঘুইটে সব দেখাবো ভাই। সো ভাই আমি এখন একটু লোডটা সারতেছি ভাই। উপরে দেখছো বুলো বুলো আইতেছে। আর কিন্তু হ্যাঁ, এই সাইড দিয়ে কীরকম জানি, ওইটাকে কী জানি বলে। ওই ভাই আমার মনে পড়তেছে না, ওই যে বরফের সেই কার্টুন, ছোটোকালে যখন কার্টুন দেখতাম না, ওই কার্টুনের ভিতরে দেখতাম যে ওই সব সাজানো থাকে। যে ডাইন সাইডে দেখছো যে সাদা, যে ঠোঁটের মতো, এটা জানি না কি গাইস। শীতের আপডেট তো। আর এখানে স্কেটিং করে তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারবা। নতুন করে সাজাইছে দেখছো, মানে এদিক ওদিক সাজাইছে। ক্লক টাওয়ারটা অনেক সুন্দর করে লাগছে সাজায়। এখন আমরা যাব ক্লক টাওয়ার থেকে অন্য জায়গা। আর গাইস এইখানে কিন্তু ইয়েও আছে, যে কি জানি কয় কি জানি এটা ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না এটা কি বলে। এই গাছগুলার কি জানি বলে, কার্টুনে দেখতাম কিন্তু, বাট আমার মনে পড়তেছে না। তোমরা দেখো, নিজের চোখেই দেখো ভিডিওর ভিতরে কি কি আছে এখানে। OB47 আপডেটে ভাই আরেকটা জিনিস আছে জানো, দোকানে কি কি কিনতে পারবা সব কিছু আমি বলতেছি, দেখাইতেছি। অনেকক্ষণ ধরে প্লেয়ার পাইতেছিলাম না, তাই ভাবলাম যে একটা হিট লিস্ট মাইরে দেই। হিট লিস্ট মারার পর ভাই আরও কিছু দেখো তোমরা। এখানে কি কি দিছে, যে নতুন M10টা কিন্তু এই তারিখ আসবে। M10-এর মতো একটা গান, এটা কিন্তু অবশ্যই আসবে। তারপরে যে সাইলেন্সারও কিনা যেতেছে। সবচেয়ে ভালো একটা জিনিস কি, যে কোনো সময় আমরা সাইলেন্সার ভালো মতো পাইতাম না, আগে কিনা গেতো, বাট এনে কিনা যাইতো না। এনে এই OB47 আপডেটের পরে এই সাইলেন্সারও কিনা যায়। আর M10 তোমাদের দেখাইতেছে যে M10 দেখে এমনি কীরকম শট দিলে ভালো হয়। মানে এই M10-এর শট তোমাদের দেখাবো। M10-এর মতো একটা গান, নাম আপাতত আমি দেখি নাই, নাম দেখতে হবে যে এটার নাম কি। কিন্তু বাট এটা একটা ওয়ান টাইম বলতে গিয়ে যে এটা ড্রাগন আপ পরে উৎপিকার ডেজার্টের মতো কাজ করে। মানে এরকম হেডশট লাগালে না, হেডশট লাগলেই মানে ও টু শুটারে যেরকম তুমি একটা হেডশট মারার পরে তোমার 3-4টা ড্যামেজ আসে, 5-6টা ড্যামেজ আসে। আর এটাই হলো তোমার ড্যামেজ হলো কীরকম হয়, এমনি ছড়ায় না, এমনি একটা মারবা ও একটাই দেখাবে, অনেক অনেক ড্যামেজ দেখাবে AWM-এর মতো, ঠিক আছে? এখান থেকে তোমাদের আরেকটা জিনিস দেখায়, এইখান থেকে কোন জায়গাতে যাইতে হয়। এই যে পাইছি জায়গাটা, এখান থেকে তুমি দেখো কোন জায়গা যাইতে পারো। এখান থেকে দেখি আমরা কোন জায়গা যাইতে পারি। মেডিকেটটা নিয়ে দেয় গাইস। এইখান থেকে কিন্তু এরকম ফালদে তুমি যেখানে সেখানে উঠে যাইতে পারবা, আবার ফালদে নামে যেতে পারবা, ওঠা পারবা, সব কিছু পারবা। এটা তো অবশ্য আমরা ইটস কাব্য ভাই তোমাদের দেখাইছে, ঠিক আছে? ইটস কাব্য ভাইও তো এই আপডেট নিয়ে একটা ভিডিও বানাইছিল, দেখছিলাম। এটাতে কিন্তু তুমি সরাসরি ফেট করে যাইতে পারবা। আবার এই যে দেখছো এখান থেকে জুম করে, এটাও তো তোমাদের মানে ইটস কাব্য ভাই এটা দেখাইছিল যে এরকম এরকম হয়। বাট পরে আমি পারাইছিলাম, আমি বিশ্বাস করছিলাম না যে ভাই কি সত্যি কথা বলছে নাকি। হ্যাঁ, আমি তো দেখতেছি যে সত্যি কথাই বলছে। এটার কারণে তুমি দ্রুত যেখানে সেখানে যাইতে পারবা। এমনকি তুমি আর যেখানে সেখানে যাইতেই পারবা। যখন এনিমি তোমাদের ফাইট দিবে, তোমরা দ্রুত এখান থেকে পলাইতে পারবা, কোনো টেনশন নাই, কোনো খালি পলায় আবার পলাবা এখান দিয়ে।
ধরো তোমার হিল কম আছে বা এটা আছে হ্যান আছে তেন আছে, তুমি এটাতে মারতেও পারবা, পলাইতেও পারবা, যেখানে খুশি সেখানে যেতে পারবা। এখন আমি তোমাদের সেই M10 দেখছো, বলছিলাম না এটারে মাত্র 1 শট লাগে, মানে ড্যামেজটা একটাই দেখায় কিন্তু ভালো ড্যামেজ দেয়, ঠিক আছে। ড্যামেজগুলো বেশি দেখায় না, কিন্তু একটা মারবা একটাই তোমার রেড মেড বা বডি শট মারবা একটাই ড্যামেজ দেখাবে ড্রাগন আপের মতো। সো গাইস এখান থেকে তোমরা কিন্তু চাইলে কিন্তু ফ্যাট করে দিয়ে থাকতে পারো, ঠিক আছে। এরকম ফ্যাট করে তো ওইটা কত আছে না, পুশ করে এখানে ফ্যাট করে তো ওঠার জন্য কোনো করা লাগে না, এটা দিয়ে সরাসরি ওঠা যায় ভাই। এখান থেকে নামাও যায়, দেখো এখান থেকে এই দেখছো টোকেনও কালেক্ট করতে পারো ওইভাবে। এখান থেকে কোথায় এলাম আমরা, নামটা তো খেয়াল নেই আমার, পচিনক হ্যাঁ মনে পড়ছে। ভাই এখান থেকে আরও কিছু দেখাবো তোমাদের আপডেট সম্পর্কে, আরও অনেক কিছু দেখাবো। দেখছো 300 কত জানি লাগলো, আমার খেয়াল নেই, আমার এখান থেকে আমি বুঝতেছি না, আমি দেখিনি খেলে ওয়ান টেপটাই মারছি। ভিডিওটা স্কিপ করতেছি ভাই, আর একটু জ্বালা সামনে আগেই সর্বোত্তমাতিক, নয়তো অনেক বড় ভিডিও হয়ে যাইতেছে। যারা জিপ লাইন ইউজ করতা, জিপ লাইন এসে তোমাদের দেখাইতেছে। দেখছো আগে আমরা দড়িটা এমনি হাতে ধরে যেতাম, এখন ঘাড়ে বিদ্যুতের মতো কি জানি একটা হইতেছে। দেখছো একবার এই ফেলে যাওয়া যায়, একবার এই ফেলে আসা যায়। এখন আগে তো আমরা এইখান থেকে ওইখানে যাইতাম, আবার ফিরে আসতাম, আর এখন এইখান থেকে নামে যাওয়া যায়। খারাপ ওয়েট তোমাদের দেখাইতেছে, আমি জানতাম না, আমি এটার কারণে পড়ে গেছি। আর গাইস এই যে একটা ক্যারেক্টারের মতো হইতেছে না, বেগুনি কালার, এটা হলো তোমার যে কোনো আশেপাশে যদি এনিমি থাকে তুমি তোমার সাইডে লাল হয়ে যাবে। আর সাইডে লাল হওয়ার মানে কি কত, যে তোমার সাইডে এনিমি আছে লাল, মানে হ্যাকাররা যেরকম এনিমি দেখে না ওরকম। যাই হোক আমি জিপ লাইনের কাছে আইসা জিপ লাইনটা তোমাদের দেখাইতেছি। দেখছো তুমি যদি এই সাইডে টিভি দাও তাহলে এই সাইডে আসবে, আর এই সাইডে টিভি দিলে এই সাইডে আসবে, বুঝছো ব্যাপারটা কীরকম হয়েছে এখন। আবার এইখান থেকে তুমি সোজা যাইতে পারো, লাভ দিতে পারো, যা ইচ্ছে তুমি তাই করতে পারো। আর ওটা সামনে আগেই যাই দেখায়, আর অনেক কিছু দেখাবো তোমাদেরকে, ভিডিওর সাথে থাকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ফার্স্ট সাবস্ক্রাইব করো। আর ভাই হ্যাঁ জিপ লাইনের কিন্তু আরও অনেক কিছু টিপস দেখানো বাকি আছে, এই জন্য তো এদিকে এলাম টিপস দেখানোর জন্য। দেখছো ওই যে বাইরে করা যায়, তারপর জুম করা যায়, ওই যে গুলিও ফায়ারিং চালান যায়, মানে ফায়ার করা যায় এনিমিদের উপরে, তুমি যার তার উপরে ফায়ারিং করতে পারবা। তারপরে এইভাবে চড়া অবস্থায় তুমি জারেটারে মারতে পারবা, জুম করতে পারবা। হ্যাঁ পরে এই সাইডে তোমাদের দেখালাম যে আসা পারবা, যাইতে পারবা। আর কি এখন ভাই তোমাদেরকে দেখাই কেমনি কি, এই সামনে একটা এনিমি দেখা যায় তোমাদেরকে, এই দেখছো M10 মতো একটা গান না, এটা কেমনে মারে দেখছো, এটার কিরকম চলে, এই চলানো তোমাদের দেখালাম। আর গাইস আর কিছু দেখানোর নাই, ঠিক আছে, আর তোমরা তো দেখেই ফেললা অলরেডি। আর সামনে আমি CS র্যাঙ্কের আপডেটটা দিতেছি, যে CS র্যাঙ্ক কীরকম হবে আমাদের আজকে দিতাম, কিন্তু আজকে এই ভিডিওটা এডিটিং করতে বাট অনেক কিছু করতে সময় লেগে যাবে, এই কারণে ছাড়তে হবে নাকি, এই কারণে অনেক দেরি হয়ে যাবে না। আর দেখছো তোমরা M10 শটগুলো দেখছো, এরকম দূরিত থেকে তুমি মারতে পারো। 200 ভাই অনেক খাইছে। আরে কি জানি এই ক্যারেক্টারের নাম ভুলে গেছি, থাক। এই ক্যারেক্টারে তুমি ছাড়ার সাথে তোমার সাইডে লাল হয়ে যাবে, তোমাদেরকে বললামই। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না জলদি সাবস্ক্রাইব করো। আর OB47 আপডেটগুলো তো দেখলাই কীরকম। তাহলে আমি যাই, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।